একটু বুদ্ধি খাটিয়ে কিভাবে আমি শীতের সকালের কাজগুলো সহজ করে নিই এবং খুব বেশি স্বাদের মাটির চুলায় হাঁসের মাংস রান্না আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। দীর্ঘ কয়েকদিন বিরতির পর আজকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আরও 2 দিন আগেই আমার ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে বাচ্চাদের যেহেতু স্কুল খুলে গেছে, তারপর কোচিংয়ে দিয়েছি, সব কিছু মিলিয়ে না আমাকে সব দিক সামলাতে হচ্ছে। আর সব কিছু মিলিয়ে ভিডিও এডিট করে আপনাদের সামনে দিতে পারছি না। ভিডিও তো অনেক করা আছে গ্যালারিতে, কিন্তু সেই ভিডিওগুলো এডিট করে আপনাদের সামনে দিতে আমার দেরি হয়ে যাচ্ছে, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাছাড়াও বর্তমানে আমার চ্যানেলের ভিডিওর ভিউজ কিন্তু একদমই ডাউন হয়ে গেছে, মানে একদমই ভিডিওতে ভিউজ আসছে না। আর যতটুকুই আসছে রেভিনিউর কথা কি বলবো, মানে আপনাদের সঙ্গে শেয়ারই করি, একটা ভিডিও থেকে 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট করে রেভিনিউ আসছে। তো এত কষ্ট করে একটা দিন পরিশ্রম করার পর একটা ভিডিও এডিট করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি, তো পুরো একদিন মানে আমাকে যেদিন ভিডিও দিই মাটি করতে হয়, করার পরে এরকম ভিউজ এরকম রেভিনিউ দেখে আসলে ভিডিও দেওয়ার আগ্রহই আমার দিন দিন চলে যাচ্ছে, কি বলবো। কারণ অনেক ব্যস্ত থাকতে হয়। যখন না আমরা রিল্যাক্সে সময় কাটাই, তখন যদি মানে অনেকটা সময় পড়ে আছে, ঠিক আছে এই সময়টা নষ্ট না করে ভিডিওর কাজে লাগাই, তখন কিন্তু ততটা কিছু মনে হয় না। কিন্তু যখন সাংসারিক সমস্ত কাজ, বাচ্চাদের পড়াশোনা বা সব কিছু ঠিক রেখে নিজের অবসর সময় থেকে সময় বের করে এই যে কষ্ট করে ভিডিওগুলো এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করি, তখন যদি মোটামুটি একটা ভিউজ না আসে আর সেখান থেকে যদি মোটামুটি হলেও কোনো রেভিনিউ না আসে, তখন কিন্তু মনটা একদমই ভেঙে যায়। তো সেখান থেকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক দিবেন, দিয়ে আমার পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে। তো আমাদের একটা বার্থডে পার্টি ছিল, মানে মেয়ের বান্ধবীর জন্মদিন, সেখানে গিয়েছিলাম। আর এটা নিয়ে একটা ছোট ভিডিও হয়তো আপনাদেরকে আমি দিয়েছিলাম, যে ভিডিওটা আমি ফেসবুকে দিয়েছিলাম, মানে সেদিনও আমি ভিডিও রেডি করতে পেরেছিলাম না, যার জন্য ওটাই দিয়েছিলাম। তো ইউটিউবের জন্য ছোট কিছু ক্লিপ তুলে রেখেছিলাম, সেটাকে আজকের ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তারপর সকালবেলা এই যে তাড়াহুড়া করে বাচ্চাকে স্কুলে পাঠানোর পর ঘর বাড়ি বিছানা সবটা গুছিয়ে নিয়ে তারপর এদিকে হচ্ছে রাইস কুকারে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম। তো আমি যখন ঘর বাড়ি গুছাতে গিয়েছিলাম তখনই আর কি রাইস কুকারে ভাবলাম জলটা গরমে দিয়ে দিই, আর এদিকে জলটাও গরম হয়ে যাবে, তারপর এসে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। কারণ আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও কিন্তু খুব ভালো করে জামা কাপড় কাচে না, আমি খুব ভালো করে গরম জল দিয়ে জামাটা খুব ভালোভাবে ভিজিয়ে রাখি। তারপর আর কি ও যখন আসে তখন সেগুলো ধুয়ে দেয়। তো কি করব, এভাবেই চালাতে হচ্ছে, কারণ নিজে হাতে সব সময় তো কাচতে পারি না। আর যেগুলো আমার মানে নিজের মনোমতো করে কাচা লাগে সেগুলো আর কি আমি কেচে দিই। তারপর ঝটপট করে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে এই যে বাচ্চাদের জন্য আবার খাবার তৈরি করছি। মানে আমার আরও বড় মেয়ে আর মেজো মেয়ে কিন্তু এবার কেউ ক্লাস 6-এ আর একজন হচ্ছে ক্লাস 7-এ পড়ে, তো ওদের জন্য আবার খাবারটা রেডি করছি। তো ডিম ভাজি আর হচ্ছে ডাল করেছি, আর ভাতটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, যার কারণে এই যে মাইক্রো ওভেনে দিয়ে ওদের খাবারটা রেডি করে দিয়ে আসলাম যে তোমরা খাও। আর এদিক থেকে ঝটপট করে এই যে চালের গুঁড়া মেলে দিচ্ছি। আসলে গতদিন একটু চাল ভিজিয়ে তারপর হচ্ছে মেশিনে দিয়ে গুঁড়া করে এনেছি, সেটা একটু শুকিয়ে নিচ্ছি। এখন শীতের সময় কিন্তু মাঝে মাঝে নানা রকম পিঠাপুলি খেতে ইচ্ছা হয়, বাচ্চারাও খেতে চায়। আর তাছাড়াও কিন্তু চালের গুঁড়া বিভিন্ন বড়া ভাজা বলেন, রান্নাতে বলেন ব্যবহার করা লাগে, যার কারণে এভাবে একটু কষ্ট করে যদি শুকিয়ে তারপর ভালোভাবে
চেলে রেখে দেওয়া যায়, তাতে কিন্তু আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তো ঝটপট করে এদিক থেকে কিছু থালাবাটি ছিল সেগুলো আর কি মেজে নিচ্ছি, কারণ এদিকে যদি কাজের দেরি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা কাজে দেরি হয়ে যায়, যার কারণে মানে মাথায় নিয়ে রাখি যে এটা করে ওটা করব, ওটা করে এটা করব। এগুলো করতে করতে না মাঝে মাঝে আমার এমন হয় যে মানে আমি একটা জিনিস ফ্রিজে রাখবো, সেটা নিয়ে যাচ্ছি অন্য একটা রুমে ডয়ারে, আবার ডয়ারে বা অন্য রুমে কোনো জিনিস রাখবো সেটা নিয়ে গিয়ে ফ্রিজে রাখি। এরকম আর কি মাথা নষ্ট হয়ে যায়। তো আপনাদেরও এমনটা হয় কি না চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি কিন্তু যখনই আমার বেসিনে কাজ করি সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে এই যে রান্নাঘরে যে সিঙ্কটা হয় এবং সিঙ্কের চারিদিক এভাবে ক্লিন করে পরিষ্কার করে এভাবে জল টল সুন্দর করে ঝরিয়ে রেখে দিই। এতে করে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, রান্নাঘরটাও সবসময় পরিপাটি ক্লিন গোছানো থাকে। আর এদিক থেকে এই যে বাজার থেকে আর কি মাংস পাঠিয়েছে, এটা হচ্ছে হাঁসের মাংস। শীতের দিনে হাঁসের মাংস খেতে কিন্তু খুব মজা লাগে। নর্মালি কিন্তু সবসময় আমরা মুরগি খাসি এগুলো খেয়ে থাকি, কিন্তু শীতের টাইমে না হাঁসের মাংসটা বেশ ভালো লাগে খেতে। তো বাচ্চারা খেতে চায় না, আমাদের মা সরস্বতীর বাহন তো হাঁস, তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও বর্তমানে হাঁসের মাংস খেতে চায় না, হাঁসের মাংস একটু মানে কড়া ভাজা ভাজা করলে একটু খেতে চায়। তো এখানে কিন্তু 2টা হাঁস ছিল, আর হাঁসগুলো একদম মানে বাজার থেকেই খুব সুন্দরভাবে পুড়িয়ে লোম পরিষ্কার করে মানে সাইজ মতো করে কেটে নিয়ে আসে আমার হাজব্যান্ড। কারণ এই কাজগুলো করতে হলে জীবনেও আমার পক্ষে হাঁস রান্না সম্ভব হবে না। তো আমি এগুলো আর কি 2টা বক্সে করে রেখে দেব, মানে বেশি যে বড় বক্সটা ওইটা আর কি রান্না করব কালকে, যার কারণে নর্মালে রাখবো। আর ছোট একটুতে রেখে দিচ্ছি বাকি আরেকদিন হচ্ছে খাওয়ার জন্য, কারণ এতগুলো মাংস তো সবাই তো খায় না, যার কারণে আমি না মাংস মানে আগের দিন মানে যেদিন রান্না করব সেদিনই আনার চেষ্টা করি। তারপরেও যদি আগের দিন নিয়ে আসে তাহলে নর্মালেই রেখে দিই, কারণ ডিপ ফ্রিজে রাখলে না মাংসের টেস্ট আমার মনে হয় যে একটু নষ্ট হয়ে যায়। যার কারণে এভাবে আর কি যেহেতু কালকেই রান্না করব তো নর্মাল ফ্রিজে একটা ডিপ ফ্রিজে একটা আর কি রেখে দিলাম। আর এদিক থেকে এই যে কেক বানিয়েছে আমার মেয়ে আর মেয়েদের মাসিরা মিলে। আপনারা আমার গত ভিডিওটা দেখেছিলেন, মানে ওর মাসি আসার পর একদিন পরপরই বা প্রতিদিনই কোনো না কোনো কেক কিন্তু ওরা বানাচ্ছে আর খুব মজা করে খায়। তো সেদিন আর কি ক্রিসমাস ছিল, ক্রিসমাসের দিন ওই কেকটা আর কি বানিয়েছিল। তো গত ভিডিওতে যে চকলেট কেকটা বানিয়েছিল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। তো অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে কেকটা খুব সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, দেখে আর কি অনেকেরই খেতে ইচ্ছা হচ্ছে। তো যারা সব সময় আমার পুরো ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাদেরকে আসলে কি বলবো আমি, মানে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এদিক থেকে এই যে আমি একটু পাস্তা করেছিলাম সবার জন্য, আর এটা ছিল হচ্ছে হাঁসের মাংস রান্নার পরের দিনের ভিডিও। তো আজকে ভাবলাম যে হাঁসের মাংসটা কাঠের যে খড়ির যে চুলা সেটাতে রান্না করি। তো যে কোনো রান্নায় যদি কাঠের উনানে আর কি জালে রান্না হয় সেই রান্নাটা খেতে কিন্তু বেশি টেস্ট হয়, যার কারণে শখ করে মাঝে মাঝে এই যে হাঁসের মাংস এটা ওটা রান্না করে থাকি। তো এখানে রান্নার টেস্ট হয় খুব ভালো, কিন্তু ভিডিও করা যায় না একদমই, মানে উপর থেকে এত ধোঁয়া এসে ভরে যায়, ভিডিওতে কিছু দেখাই যায় না। আর আমার বোনেরা যেহেতু যশোর কেশবপুর থেকে থাকে, তো সেখান থেকে আসার সময় না ওরা আর কি চুই ঝাল এনেছিল, তো চুই ঝাল দিয়েই আজকে হাঁসের মাংস রান্না করছি। চুই ঝাল কিন্তু আমি প্রথমবার রান্না করছি, আগে কখনো খাইওনি, রান্নাও করা হয়নি। তো এই যে বোন আমাকে ঝটপট করে চুই ঝালটা কেটে দিচ্ছিল। তো চুই ঝাল ও কিন্তু প্রথমে লম্বা করে কাটছিল না, চওড়া করে কাটছিল। তো আমি আবার বললাম যে লম্বা করে কাট, ভিডিওতে দেখেছি অনেক আপুদেরকে এভাবে লম্বা করে কাটতে। তো যার কারণে পরে আবার এই যে লম্বা করে কেটে মাংসটা খুব ভালোভাবে আগে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, তারপরে যে চুই ঝাল আর কয়েকটা আলু আর কি ভেজে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে আবারও মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
তো হাঁসের মাংস যতই কষায় না কেন চুলায় কিন্তু একদম পারফেক্ট হয় না, একটু চিমড়া চিমড়া থাকে, তখন কিন্তু গন্ধ লাগে। যার কারণে আবার এই যে প্রেসার কুকারে দিয়ে জাস্ট বেশি না একটা সিটি দিয়ে নিয়েছি, নিয়ে একটু ফুটিয়ে তারপরে এই যে ঢেলে নিলাম। আর উপর থেকে কিন্তু গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া শুকনাটা আর কি টেলে নিয়ে এভাবে দিয়ে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত অসাধারণ মানে কালার এসেছে, আর টেস্টটাও অনেক ভালো এসেছিল। আর সেদিন আমরা সবাই মিলে মানে পাতা কেটে উঠানে বসেই খেয়েছিলাম, পিকনিক একটা ফিল আনার জন্য। খুবই মজা হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই।